হে গাইস, ওয়েলকাম টু কলকাতা অঙ্কনের চ্যানেল। আই কি চলছে? আর সবার প্রথমে শুভ বিজয়া, ঠিক আছে সবাইকে। অ্যাকচুয়ালি আমি ভাই বলেছিলাম যে সবাইকে বলেছিলাম যে পুজোর ব্লগগুলো ছাড়বো। ভাই পুজোর ব্লগ ছাড়ার সময় পাইনি। আর দ্বিতীয় কথা ভাই, ব্লগের নামে ভাই আলাদাই হয়েছে, আলাদাই হাস্যকর ব্যাপারটা। সব বন্ধুদের সাথে ছিলাম ভাই, ঘোরার ভাই পুজোতে ভাই এই ভিড়ের মধ্যে আলাদাই ব্যাপার স্যাপার হয়েছে, ঠিক আছে। আর বিয়া হিউম্যান বিং, আমরা একটা কথা বলতে চাই, কিছু মানুষ থাকে, ঠিক আছে, কিছু আপাতত মানুষ থাকে যারা ভিড়ের মধ্যে মেট্রো করে গেলে ভিড়ের মধ্যে রাস্তা ভুলে যায়। কিন্তু আমরা এমন একটা পাবলিক, ঠিক আছে, আমরা ভাই শিয়ালদা যে মেট্রো আছে ওখান থেকে আমরা যাবো দমদম। কিন্তু আমরা এত বোকাচুদা, ঠিক আছে, মানে আমাদের মাথায় বোকাচুদা লেখা থাকে। আমরা কি করেছি, শিয়ালদা থেকে এক্সপ্লেনেড যেতে লাগে, আবার এক্সপ্লেনেড থেকে অন্য মেট্রো করে আসতে লাগে। আমরা বোকাচোদা কি করেছি, শিয়ালদা থেকে এক্সপ্লেনেড গেছি, এক্সপ্লেনেড থেকে আবার শিয়ালদা গেছি, আবার শিয়ালদা থেকে এক্সপ্লেনেড গেছি। মানে এরকম 3বার করেছি, আমরা চিনতে পারছি না। আমরা ভেতো বাঙালি, আমরা হচ্ছে গেও মাল, ঠিক আছে, আমরা গেও ভূত। আমরা ওরকম করছি, ঠিক আছে, শিয়ালদা থেকে যাচ্ছি, আসছি, আসছি, যাচ্ছি, ঠিক আছে। আমাদের যাওয়ার কথা ছিল ডানলপ, ঠিক আছে, ডানলপে যে মেট্রো ওখানে যাওয়ার কথা ছিল। তো আমরা গেও ভূত, আমরা বাবা এরকম যাতায়াত করছি, ওখানে 1 ঘন্টা লেগেছে। আর তারপরে ডানলপে গেছি। আর ভাই পরিষ্কার কথা বলছি ভাই, তোমরা যেখানে বিরিয়ানি খাও না খাও কোনো অসুবিধা নেই, কিন্তু লাইফে কোনোদিন শেরে পাঞ্জাবের বিরিয়ানি খাবে না ভাই। ভাই মটন বিরিয়ানির দামে চিকেন বিরিয়ানি 380 টাকা। আর ভাই একদম বাকওয়াস খেতে, ভাই একদম টাট্টি খেতে। মানে ওর থেকে তো ভাই লোকাল দোকানের চিকেন বিরিয়ানি খেতে ভালো, ঠিক আছে। পিস 2 পিস দেবে কিন্তু এত বাকওয়াস, মানে কি বলবো ভাই, মানে এরকম একটা টাইপের, ঠিক আছে, এরকম একটা টাইপের, বুঝতে পারছো, মানে আলাদাই। লাইফে কোনো শেরে পাঞ্জাব তো খাবে না। আর ভাই যখন আমি দেখলাম, ঠিক আছে, তো আমি প্রথম দিন গেছিলাম, পঞ্চমীর দিন গেছিলাম শ্রীভূমি জানি, সেদিন লেবুতলা পার্ক। তো আমি যেটা বুঝলাম, মানে সন্তোষ মিত্র নাকি একটা, হ্যাঁ সন্তোষ মিত্র, মানে লেবুতলা পার্কে যেটা, ওটা আমরা ঘুরতে গেছিলাম। তো 500 মিটারের রাস্তাটা আমাদের 5 কিলোমিটার হাঁটিয়েছে, মোহাম্মদ আলী পার্কের থেকে ঘুরিয়ে নিয়ে এসেছে। মানে ভাবতে পারছো? আর আমাদেরও ভাই চোদনশীল ক্ষমতা কত বেশি ভাবো। আমরা হেঁটেওছি ঠাকুর দেখবো বলে, প্যান্ডেল শুধু ওটা দেখবো বলে আমরা গেছিলাম লেবুতলা পার্ক দেখার জন্য। কিন্তু আমাদের মোহাম্মদ আলী পার্ক, তারপরে ওই যে কী বলে ওটাকে, পুকুরের পাশে এটা আছে, আরেকটা আছে, ঠিক আছে, ওই 3টে একসাথে হয়, মোহাম্মদ আলী পার্ক, লেবুতলা পার্ক, আর আরেকটা কি একটা, ওরকম 3টে থাকে। তো 3টে দেখে এসেছি। আমাদের প্ল্যান ছিল শুধুমাত্র লেবুতলা পার্ক দেখতে যাবো, মানে যেটা আমাদের সিন্ধু রয়েছে, সরি কি জানি, যেটা কাশ্মীরে যে অ্যাটাকটা হয়েছিল না পেহেলগাঁওয়ের, ওই ওই যে থিমটা হয়েছে ওটা দেখতে যাবো আমরা ভেবেছিলাম। কিন্তু আমরা ভাই, আমাদের ভাই কলকাতা পুলিশ তো আলাদাই লেভেলের, ঠিক আছে। 500 মিটার, সরি 50 না 500 মিটার, যাই হোক, হ্যাঁ ওই রকমই হবে। হ্যাঁ 500 মিটারের রাস্তাটা ওরা 5 কিলোমিটার হাঁটিয়েছে, ঠিক আছে। আর ভালো কথা, কি করা যাবে, হেঁটেছি। আর তারপরে ভাই বার অবস্থা আলাদাই খারাপ। তারপরের দিন বেরাবো ভাবলাম, ঠিক আছে, পুরো রেডি বেরাবো বলে, জামা প্যান্ট পরে রেডি হয়েছে, তখনই ভাই শুরু হয়ে গেছে বৃষ্টি, আলাদাই লেভেলের বৃষ্টি। তো সেদিন আমার যাওয়ার কথা ছিল শোয়া বাজার, মানে শোয়া বাজার, রাজবাড়ি, বাগবাজার, ওইসব দেখার কথা ছিল। দেন দেখতে পারলাম না। কিন্তু আমি কি করবো ভাই, আমি ফুডি মানুষ, ডমিনোস থেকে খাবার অর্ডার করেছি। অর্ডার করে দিব্যি ঘুম লাগিয়েছি ভাই। ভাই এত টায়ার্ড ছিলাম। তারপরের দিন গেলাম হচ্ছে, কি বলে ওটাকে, ওই বসলেন, আর তারপর দমদম পার্ক। আমাকে বলবো ভাই দমদম পার্ক অ্যাভারেজ, অতটা মানে ঠিকঠাক, মানে ওয়াও ওরকম না, ঠিকঠাক ভালো। দেন তারপর সেদিন দমদম পার্ক থেকে যাওয়ার পর আবার আমি খেতে গেছিলাম হচ্ছে, ফ্যামিলির সাথে গেছিলাম, দাদা বৌদি। দেন দাদা বৌদি খেয়ে বাড়ি আসলাম। তারপরে লাস্ট ডেট আমি দেখতে গেছি শ্রীভূমি। অ্যাকচুয়ালি শ্রীভূমিতে আমার তো ভাই শ্রীভূমি, তারপর ওই সব জায়গায় আমার পাশে যাই। আর অ্যাকচুয়ালি একদম সামনে ফ্রন্ট থেকে ভাই ফটো ফটো তুলেছি, ভিডিও করেছি। আর ভাই ওভার হাইপ বললে যদি আমি এই যে কটা প্যান্ডেল বললাম, সব থেকে ওভার হাইপ প্যান্ডেল হচ্ছে শ্রীভূমি, কারণ শ্রীভূমি নর্মাল করেছে এবার, মানে নর্মালি। ওর থেকে তো ভাই আমাদের লেবুতলা পার্ক এর বেটার, এর বেটার, ঠিক আছে। তো লেবুতলা পার্ক এর বেটার। শ্রীভূমি গেছিলাম, পাস টাস ছিল, আরামসে ফটো ভিডিও করেছি। শ্রীভূমি একটা ভালো জিনিস কী বলো তো, শ্রীভূমির একটা ভালো জিনিস হচ্ছে যে শ্রীভূমি থেকে বেরিয়ে গেলেই তোমার আরে সিমলা বিরিয়ানি আছে, ঠিক আছে, মানে
শ্রীভূমি থেকে বেরিয়ে গেলেই সিমলা বিরিয়ানি। মানে যে শ্রীভূমি দেখতে যেতে, মানে যারা যারা শ্রীভূমি দেখতে যাচ্ছে বেশিরভাগই সিমলা বিরিয়ানি দেখতে যাচ্ছে। অ্যান্ড তোমরা জানো সিমলা বিরিয়ানি মানে কলকাতার ফেমাস বিরিয়ানির মধ্যে একটা। আর্সেনাল, আমিনিয়া, তারপর সিমলা বিরিয়ানি। ভাই সিমলা বিরিয়ানি আছে ভাই, মারাত্মক লাগে। তো আমি সিমলা বিরিয়ানিও খেয়েছিলাম সেদিন। দেন লাস্টের দিন মানে নবমীর দিন, সেই দিন শুধুমাত্র এদিক ওদিক ঠাকুর দেখলাম। বেলঘড়িয়া আর দেখেছিলাম, একটা তাজমহল করেছিল। দেন ওদিকে করতে 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 আবার দাদা বৌদি গেছি। কিন্তু সেই দিন ভাই একটা রগড় হয়েছে আমাদের সাথে। আমরা ব্যারাকপুরের দাদা বৌদিতে পৌঁছেছি রাত 10টার সময়, বাড়ি এসেছি 1:30টার সময়। মানে ভাবতে পারছো ক্ষমতা, 1.5 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছি। ওই যে লাইনটা হয় মানে 7তলা 6তলা যে বিল্ডিংটা, ওটা লাইনে দাঁড়িয়েছে একদম লাস্টে, মানে মাঠ হাত একদম লাইন দাঁড়িয়েছে। মানে দাদা বৌদির শেষ যেখানে ওই পতাকাটা ঝুলছে তার পাশে যেই ফুটপাথটা আছে ওখানে পুরো লাইন চলে গেছে। মানে ভাবতে পারছো। আর তারপরে ভাই 1.5 ঘন্টা হলো, মানে ওই 10টা 10:30টাতে লাইন দিয়েছে, আমরা 12টার সময় খেতে ঢুকেছি। ভালো কথা। আর তোমরা ভাবছো কি যে উপরে চলে গেছো খেতে গেছো, ওখানে গিয়েও ভাই ওয়েটিং রুম, ভাই আলাদাই ব্যাপার সেবার। গেলাম, ভালো কথা। এবার এবার ওখানে খাবার অর্ডার করলাম। এবার প্রথম কথা যখন বললাম তখন মটনই নেই, সব মটন আইটেম নাকি শেষ, বাঙালি থালি শেষ। কি খাবার আছে? বিরিয়ানি, শুধুমাত্র বিরিয়ানি খেতে। দেন অবভিয়াসলি স্পেশাল মটন বিরিয়ানি নিলাম। দেন একটা জিনিস দেখলাম ভাই, উপরে তুমি যদি খেতে যাও তো দাম বেশি। নর্মাল নিচে যেমন কি 380 টাকা, সরি 370 টাকা, অ্যান্ড উপরে 390 টাকা। আমি বললাম বাহ, এত ওয়েট করিও 390 টাকা, কিন্তু ঠিক আছে ভাই। দাদা বৌদি কোনো দিন কম্প্রোমাইজ করিনি তার মটনের উপর, কারণ মটন বিরিয়ানিই ছিল, এছাড়া কোনো মটন ছিল না। বাট অবভিয়াসলি দাদা বৌদির মটনটাও বেস্ট। আর তারপর ভাই দশমীর দিন ভাই এদিক ওদিক কিছুই করলাম না, পাড়ায় ছিলাম। ঠিক আছে, আলাদাই ব্যাপার সে চলছিল। পাড়ায় ছিলাম, একটু ঘুরলাম ফুরলাম। তো সেদিন তো আমাদের কোনো ভাই ওরকম কোনো ভাসান টাসানও হয়নি, কিন্তু আশেপাশে কয়েকটা হয়েছে, আমাদের পাড়ার হয়নি। তো আমি ভাই মজা করতে করতে ভাই কেএফসি গেলাম। আর ভাই আমি না ভেবেছিলাম যে পুজো মানে আনলিমিটেড যে একটা বাকেট ছিল, পুজোর একটা স্পেশাল বাকেট আছে, ওই বাকেটটা খাবো। তো আমি কেএফসিতে গিয়ে অর্ডার করলাম। এত ভাই একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছিলো। আমি গেছি, তো আমি অর্ডার করে উপরে গেলাম, আমাদের বিরাটি যে ব্রাঞ্চটা আছে। সো আমি উপরে গেলাম। এবার ওখানে গিয়ে ওয়েটিং করতে লাগে প্রথমে, ঠিক আছে, ওয়েটিং করতে লাগে, পরে খাবার আছে। তো আমি গেলাম, ভালো কথা। এবার গিয়ে দেখি কোনো সিট নেই মারা। এবার সিট একটা আছে, আমিও একাই। তো আমি গেছি, আর একটা লোক দেখি আসলো, এসে হাইসা করে, লম্বা চওড়া লোক, এইসা লম্বা, আমার থেকেও লম্বা, আসলো, সিটটা নিয়ে চলে গেল। আমি বসবো কোথায়? তারপর একটা ভদ্রলোক বলবো, ভদ্রমহিলা আসলো, সিটটা দিল, ওনার খাওয়া হয়ে গেছে। আমি বসলাম, হেলমেট নিয়ে নিচে গেছি, দেখি আবার সালা ওই লোকটা নিয়ে চলে গেল। আমি বাড়া, আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি তো হেলমেট রেখে গেছি, আমার হেলমেটটা কি করেছে টেবিলের উপরে রেখে চলে গেছি। হাই সালা, এসব তো মানবো না, চেয়ারটা নিয়ে তারপরে খেয়ে তারপরে এসেছি। মানে ভাবতে পারছো এত ক্ষমতা। কিন্তু ভাই আমার পুজো মারাত্মক কেটেছে ভাই, খেয়ে দিয়ে হেভি উড়িয়েছি। আমি রোজ খেয়েছি। আর ভাই বিশ্বাস করবে কিনা জানি না ভাই, পকেট পুরো ফাঁকা হয়ে গেছে ভাই, পুরো ফাঁকা হয়ে গেছে ভাই। পুজোর সময় কত টাকা ছিল, পুজোর পর ভাই অবস্থা খারাপ, ভাই কান্না পাচ্ছে মানি ব্যাগ দেখলে, এত অবস্থা খারাপ হয়ে গেছে ভাই। মানে মানে ভিখারির থেকে অবস্থা খারাপ ভাই, ভিখারিদের তো অনেক টাকা থাকে, আমার পকেটে 1 টাকা পড়ে, ভাবতে পারছো। আর ভাই আমার তো এক্সপিরিয়েন্স খুব ভালো গেছে পুজো, কিন্তু পুজোর পরে অবস্থা খারাপ হয়ে গেছে। আর যদি আমার বেরোটা ভাল লাগে, পুজোর কী হয়েছে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আরও ভিডিও আসবে। টাটা, বাই বাই, সি ইউ সুন, গুড বাই।